সাধারণ কর্মধারয়ের বিশেষ্য ও বিশেষ্য নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য বেশ কিছু আলোচনা করেছি। তা সম্পূর্ণটা মনে হয় আপনারা ফেসবুকে দেখতে পারেননি, আমার ইউটিউব চ্যানেল খুললে আমরা সবটা দেখতে পাবেন। তা আজকে আমি উভয় পদ বিশেষণ, বিশেষণ ও বিশেষণ, বিশেষ্য বিশেষ্য কোনো কিছু নাম দোষ, এটা বুঝতে হবে, কোনো কিছু নাম মানে বিশেষ্য, আর বিশেষণ মানে হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ। তাই এখানটা আমরা দেখতে পাচ্ছি কাঁচা মিঠে দিন দরিদ্র বিষণ্ণ মধু কান্ত কুমদ, এইভাবে আমরা দেখতে পাচ্ছেন। ভালোভাবে দেখুন, আপনারা খাতা লিখে নেবেন, প্রতিটা মানে জানার চেষ্টা করতে হবে। এটা সম্পূর্ণটাই হচ্ছে বিশেষণ, শুধু দুটো করে বিশেষণ, এখানে মানগুলো বুঝে আপনাকে করতে হবে, আপনাদের করতে হবে। কাঁচা মিঠে মানে একটা জিনিসকেই বোঝাবে। আগের দিনও বলছিলাম যে দ্বন্দ্ব সমাসেও থাকে কাঁচা মিঠে, মানে দুটো বিশেষণ থাকে। যেমন হচ্ছে নেচে গে, দুটোই বিশেষণ, কিন্তু নেচে গে সেটা যা জিনিস, সেটা হচ্ছে একজনা নাচলো একজনা গাইলো, এরকম ভাবে আসে। কিন্তু এইটা হচ্ছে একই বস্তু বা মানুষকে বোঝাবে, একই বস্তু হয়, মানে তারই একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কাঁচা ও মিঠে। একটা আমকে আমরা বলি আমটা কাঁচা অথচ মিঠে, তাহলে এখানে কি আসছে, অথচ হয়ে যাচ্ছে ঠিক দিন দরিদ্র, দিন মানে দরিদ্র, এটাও দরিদ্র, একই জিনিস, দুটোই বিশেষণ। তাহলে দিন ও করলে তো হবে না, তাহলে যে দিন সে দরিদ্র, দিন মানে দরিদ্র। বিষণ্ণ মধুর, বিষণ্ণ অথচ মধুর, মন দুঃখে কাহিনী কিন্তু খুব সুন্দর বিষণ্ণটা। কান্ত কোমল, কান্ত মানে যা, কোমল মানে নরম, কান্ত মানে তাই সুন্দর, তাহলে যা কান্ত তাই কোমল। মৃদু মন্দ, মৃদু মানে অল্প অল্প, মন্দ মানে অল্প অল্প, যা মৃদু তাই মন্দ। গণ্য মান্য, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, যিনি গণ্য তিনিই মান্য। অম্ল মধুর, অম্ল মানে টক, মধুর মানে মিষ্টি। এমন একটা গাছ আমরা মনে হয় ওই ইসের মধ্যে পাই, আমলকিতে পাই, প্রথমে টক টক লাগে, তারপরে মিষ্টি মিষ্টি লাগে, তাই অম্ল অথচ মধুর। করুণ কোমল, এটা একই টাইপের, মানে করুণ অথচ কোমল। কঠিন কঠোর, যা কঠিন তাই কঠোর, একই ব্যক্তিকে। সুপ্তথিত, চারটে জিনিস আছে সুপ্তথিত, আগে সুপ্ত পরে উত্থিত, এরকম ভাবে আরো আছে। সেটা হচ্ছে স্নাতানুলিপ্ত, শয়িত উত্থিত, সরলুন্নত, একই টাইপের। তাহলে সুপ্ত তো আগে সুপ্ত পরে সুপ্ত মানে ঘুমন্ত, পরে ঘুম থেকে উঠা যায়, এইভাবে। ঠিক ভীষণ মধুর, ভীষণ অথচ মধুর। গাঢ় নীল, গাঢ় নীল, নীলটা কেমন গাঢ়, দুটোই একই, মানে গাঢ় অথচ নীল। গাঢ় মানে ঘন, কিন্তু নীল সেটা না, গাঢ় অথচ নীল, এটা বলতে। সহজ, যা সহজ তাই সরল, একই টাইপের অর্থ। ক্লান্ত ক্লিষ্ট, মানে ক্লান্তে ক্লিষ্ট হয়ে কষ্ট পেয়েছে, যা, তাহলে যে যা ক্লান্ত তাই ক্লিষ্ট, একই অর্থ। পণ্ডিত মূর্খ, এইখানে আবার দু রকমের মানে, পণ্ডিত অথচ মূর্খ, এই অর্থে বোঝাচ্ছে। বৃদ্ধি বোঝায় বাবু মশাই মনে হয় এখানে পণ্ডিত মূর্খ, ওই টাইপের কথা আছে। জীবিত মৃত, সন্ধি বিচ্ছেদ করতে হবে, জীবিত অথচ মৃত, একই ব্যক্তিকেই বোঝাবে। শীতোষ্ণ, সন্ধি বিচ্ছেদ করলে শীত উষ্ণ, তাহলে শীত হচ্ছে ঠান্ডা, উষ্ণ মানে গরম, তাহলে শীত অথচ উষ্ণ, এইভাবে করতে হবে। গণ্যমান্য, একই ব্যক্তিকে, যিনি গণ্য তিনি মান্য। হৃষ্ট পুষ্ট, একই ব্যক্তিকে, হৃষ্ট যা হৃষ্ট তাই পুষ্ট, এরকম ভাবে কোনো হৃষ্ট পুষ্ট একটা মানুষকে বোঝাচ্ছে বা প্রাণীকে বোঝাচ্ছে। হৃষ্ট অথচ পুষ্ট। সুস্থ সবল, তাহলে সুস্থ সবল একই ব্যক্তিকে, যে সুস্থ সেই সবল। হিংস্র কুটিল, একই জিনিসকে বোঝাচ্ছে। হিংস্র, যা হিংস্র তাই কুটিল। মিঠা কড়া, এটা দু ধরনের অর্থ বোঝাচ্ছে। মিঠা অথচ কড়া, মিঠা মানে মিষ্টি, কড়া মানে প্রচন্ড কড়া মিষ্টি। মধুর ললিত, একই জিনিস, যা মধুর তাই ললিত। কান্ত কোমল, একই ধরনের মানে, কান্ত যা কান্ত তাই কোমল। শান্ত শিষ্ট, একই টাইপের, তাহলে যে দিকে করা যায়, যে শান্ত সেই শিষ্ট। কানা খোড়া, একটু উল্টো উল্টো অর্থে, কানা মানে অন্ধ, খোড়া মানে আলাদা, সবাই জানে। কানা অথচ খোড়া। দিনহীন, একই একই জিনিস, তাহলে যে দিন, দিন বা দরিদ্র সেই হীন। স্নিগ্ধ সজল, একই অর্থ টাইপের বোঝা যাচ্ছে, স্নিগ্ধ
যা স্নিগ্ধ তাই সজল, স্নিগ্ধ উজ্জ্বল, এটাও মানে দেখ স্নিগ্ধ সন্নিহিত স্নিগ্ধ আর উজ্জ্বল, যা স্নিগ্ধ তাই উজ্জ্বল। ধীর ও গম্ভীর, ধীর অথচ গম্ভীর, ধীরে ধীরে বলছে অথচ গম্ভীর গলায় বলছে। ধীরোদাত্ত সন্নিহিত ধীর যুক্ত উদাত্ত, তাহলে যা ধীর তাই উদাত্ত। রুদ্র সুন্দর, রুদ্র সুন্দর মানে একই অর্থ নয়, রুদ্র মানে ভয়ঙ্কর, শিবকে বলা হয় রুদ্র, তাহলে রুদ্র অথচ সুন্দর এই অর্থে ভাবতে হবে। সাদা সিধে একই জিনিস, তাহলে যা সাদা তাই সিধে। কচি কাঁচা, কচি যা কচি তাই কাঁচা, একই অর্থ। লম্বা চওড়া একই জনাকে বলছে, যে লম্বা যা লম্বা তাই চওড়া, না বা লম্বা অথচ চওড়া মানে একটু স্বাস্থ্য ভালো এইভাবে। সহিত উত্থিত, আগে সহিত পরে উত্থিত বা সন্ধি বিচ্ছেদ করতে হবে। স্নান স্নাতানুলিপ্ত, তাহলে আগে স্নাত মানে স্নান করছে, পরে অনুলিপ্ত। গতায়াত, গতযুক্ত আয়াত, এই শব্দটা বৈষ্ণবপদ বলে বিদ্যাপতির পদে পাওয়া যায়। গতায়াত মানে যাওয়া আসা, এটা হচ্ছে হুগলি জেলায় এটা ব্যবহার আছে। তাই গত যোগ আয়াত সন্ধি বিচ্ছেদ করলে তাহলে যা গত তাই আয়াত। সরল উন্নত, সরল যোগ উন্নত সন্ধি বিচ্ছেদ যা সরল তাই উন্নত। দত্তা বা আগে সরল পরে উন্নত, এটাও হতে পারে। দত্তা অহিত মানে দত্ত যোগ অপহৃত, দত্ত যা আগে দত্তা, দত্ত মানে কেড়ে এই করলো পরে অপহৃত করলো, আগে দত্ত মানে দান করা, পরে সেখান থেকে আবার কেড়ে নেওয়া হলো, এই অর্থে হয়েছে। তাহলে আজকের আমাদের কর্মধারয় সমাসের বিশেষণ বিশেষণ উভয় পদ বিশেষণ এই অর্থে হলো। এরপরেও আপনারা পরপর দেখতে পাবেন। আজকেও সম্ভবত চেষ্টা করব যে আরও দুভাবে সাধারণ কর্মধারয় হয়, আরও দুটো ভাগে আজকে দেওয়ার চেষ্টা করব। পরপর আমার ভিডিওটা দেখবেন, ফেসবুকটা দেখবেন, দেখে তারপরে দেখবেন যে পরপর কর্মধারয় সমাজ শেষ করে দিচ্ছি আছে। তারপরে উপমান কর্মধারয়, বিভিন্ন কর্মধারয়, কর্মধারয়ের মধ্যে কর্মধারয়